নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে একটু রূপচর্চার জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে কি, আমাদের গোলাপ তোমরা দেখতেই পাচ্ছ। আর এর আগের ভিডিও প্রচুর গোলাপ গাছে ভিডিও দিয়েছি। তো গোলাপগুলো ফুটে আছে দেখো, আর এদিকে ঝরে অলরেডি পড়ে যাচ্ছে। তা ভাবছি নষ্ট করে লাভ নেই, আমি একটু গোলাপ জল বানাবো। তো আজকে গোলাপ জল কীভাবে ঘরে তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে গোলাপ জল কিভাবে ঘরে তৈরি করছি। তো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু আমি এই গোলাপ ছিঁড়ে নেব, নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। গোলাপ গাছে দেখুন নাড়ছি, ঝরে পড়ে যাচ্ছে। অলরেডি ওটা নরম হয়ে গেছে, সেই জন্য এদিকে পাপড়িগুলো কত বড় বড় আপনারা দেখুন। একটা পাপড়ি কত বড়। তো আমি এই গোলাপটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি একটু গোলাপ জল বানাই, সেই জন্য। কিন্তু আমি এবারে গোলাপগুলো কেটে নেব। একটু কষ্ট হচ্ছে কাটতে, কিন্তু সেই তো নষ্ট হয়ে পড়ে যাবে, ওই জন্য ভাবছি একটু আগে আগে তুলে নিয়ে একটু গোলাপ জল বানাই, সেই জন্য চলে এসেছি গাছের কাছে। খুব মায়া লাগছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই তো আগে ফুলের মুখ দেখি। মায়া নাই, এদিকে অলরেডি কুঁড়ি বেরিয়ে গেছে, ওদিকে তো কুঁড়ি বেরিয়ে গেছে, ওখানে কুঁড়ি বেরিয়ে গেছে, ওগুলোও ফুল দেবে। এতে ফুল তো কোনোদিন খালি হয় না, ফুল তো হয়। আর অ্যাকচুয়ালি একটা কথা বলতে আমি ভুলে গেছি, যেটা হচ্ছে আগের বছরে কিন্তু ভ্যালেন্টাইন্স দিনে আমার বর আমাকে এই শাড়িটা গিফট করেছিল। তো তখনও পরেছিলাম আর আজ পরলাম। তো ভাবলাম যে এই শাড়িটা আজকে পরি, তো সেই জন্য পরেছি। তো শাড়িটা কেমন সেটা প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানাবে। আর শাড়িটা কেমন লাগছে আমাকে পরে সেটাও বলবে। উপর থেকে আমি গোলাপের পাপড়িগুলো আছে যেগুলো ঝরে পড়ছে, তো এটা অলরেডি ঝরে পড়ে গেছে দেখো কতগুলো, নিচে পাপড়ি তো ঝরে পড়ে গেছে। তো আমি এটা কিন্তু কেটে নেব। আর ঠিক এরম জায়গা থেকে আমি এই যে ভেঙে নিয়েছি, এইভাবে কিন্তু গোলাপগুলো আমি ভেঙে নেব। কেন বলুন তো, কারণ এর আগে কিন্তু আমি গোলাপের পাপড়ি যখন অলরেডি পড়ে গেছিলো ঝরে, তখন কিন্তু এই ডাঁটাগুলো কাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেম এই আজকে এইভাবেও কেটে নেব, কারণ এই যে দেখছেন এখান থেকে আবার এই যে পাতা, কচি পাতা বেরিয়েছে, সেম এইভাবে পাতা বের হবে, সেই জন্য। আর এইভাবে যেটা কেটে নিয়েছি আরও একটা বা দুটো আমি নিয়ে নেব। একটা কানে গুঁজে দেখি কেমন লাগে। অনেকটাই বড়, আমার মাথার হাম মাথা হয়ে যাবে। ঝরে অলরেডি পড়ে যাচ্ছে দেখো। এই গোলাপগুলো এই নাড়ছি, গোলাপের পাপড়ি কিন্তু এই যে ঝরে ঝরে পড়ছে। আর নিচে কতগুলো গোলাপের পাপড়ি পড়ে গেছে, আমি কিন্তু এগুলো সব গুড়িয়ে নিয়ে নেব। নিয়েছি, এখন চলে যাব। কিন্তু এটা আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব, নেওয়ার পরেই কিন্তু উনুন ধারে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই 3টে গোলাপ নিয়েছি, তা 3টে গোলাপে আমার হয়ে যাবে। আর ওদিকে গাছে এখনও 4খানা গোলাপ আছে, তো ওগুলো এখন তুলবো না, কারণ ওগুলো এখন থাকবে। ওগুলো অতগুলো লাগবে না আমার, সেই জন্য আমি এইগুলো নিয়েছি, এটাই অনেক, তাই এটাই হয়ে যাবে। তুলে নিয়ে চলে এসেছি। আর এটা পুরো গাছের গোলাপ, আপনারা বুঝতেই পারছো কত বড় বড় পাপড়ি দেখুন। এইভাবে কিন্তু গোলাপের এই পাপড়িগুলো খুলে নেব। আর যাদের গাছ নেই তারা কিনেও বাড়িতে গোলাপ জল বানাতে পারবেন।
কতগুলো হয়ে গেছে। আমি কিন্তু এটা এবারে ধুয়ে নেব। জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এইভাবে জলটা ঝারিয়ে নিয়েছি। বাজারের ফুল যদি কিনে নিয়ে আসেন আপনারা, সেটা একটু ভালো করে ধুয়ে নেবেন। ধরিয়ে নিয়েছি, এবার কিন্তু কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দেব বাটি। আর এই যে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি এইভাবে চারিপাশে দিয়ে দেব। এবারে দিয়ে দেব কিন্তু জল। নিয়ে নিয়েছি বরফ। একটা ডেকচি ঢাকনা দিয়ে নেওয়ার পরে আপনারা দেখুন এই যে জলটা বেরিয়েছে, আমি কিন্তু এই জলটা এইভাবে কিন্তু বাটির মধ্যে এইভাবে কিন্তু ঢেলে নেব। আবার ঢাকা দিয়ে দেব। সেটা কিন্তু ধরে নিয়েছি। এই ঘামটা কিন্তু এইভাবে, এই যে জলটা হচ্ছে সেটা এইভাবে ঢেলে নেব, নিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে দেব। ওই বারবার যে ঘামটা হবে ওই ঘামটা ধরে নিতে হবে। হ্যাঁ, নিয়ে একটা পাত্রে ফের ঢেলে নিতে হবে। আবার এই যে দেখো এই গামলিটার চারিদিকে যে ঘাম হয়েছে সেটা আবার এর মধ্যে কিন্তু দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম, আবার চাপা দিয়ে দিয়ে। হ্যাঁ, আবার এইভাবে ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু আবার ঢাকনাটা এইভাবে তুলে দেব। হেভি ঘাম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর এই যে ঘামের জলটা, আমি কিন্তু এর মধ্যে আবার এইভাবে নিয়ে নেব। উপরের ঘামটা তো ধরে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার পুরো এই যে গোলাপ জলটা পুরোটা আমি ঢেলে নেব। গোলাপের মতন কালার, পাপড়িতে আর কালার নেই। দেখো পাপড়ি সাদা হয়ে গেছে, পাপড়িগুলো সাদা হয়ে গেছে। পাপড়ি পুরো সাদা হয়ে গেছে। দেখুন হালকা হালকা কালার আছে, যে কালারটা ছিল সেটা কিন্তু এই যে চলে এসছে। আর কত সুন্দর একটা গোলাপের কালার এসছে দেখো। আমি কিন্তু এটা এবারে ছেঁকে নেব। আমি কিন্তু এবারে এই গোলাপের পাপড়ির জলটা, মানে এই যে গোলাপ জল, সেটা আমি এইভাবে ছেঁকে নেব। কারণ পাতা আছে তো, গোলাপের যে পাপড়িগুলো আছে সেগুলো দেখুন কেমন কালার এসে গেছে, পুরো এখান থেকে কালার ছেড়ে গেছে। আমি কিন্তু এবারে এটা সরিয়ে দেব, দিয়ে নিচে এই যে গোলাপ জলের শুধু কালারটা আপনারা দেখুন কত সুন্দর পদ্ধতির গোলাপ জল বেরিয়েছে। একটা ঘামের গোলাপ জল আর একটা তোমার পাতা থেকে যে রংটা বেরিয়েছে সেই গোলাপ জল বেরিয়েছে। প্রথম পদ্ধতির এই গোলাপ জলটা বেরিয়েছে, তো এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর দ্বিতীয় পদ্ধতির গোলাপ জল এই যে আপনারা দেখুন, এই দু রকম পদ্ধতির গোলাপ জল আপনারা পারলে ফেস প্যাকে এই দ্বিতীয় পদ্ধতির গোলাপ জলটা মাখতে পারবেন। আর ডাইরেক্ট যদি মাখেন সেটাও মাখতে পারবেন, মুখে মাখতে পারবেন। ধরো রৌদ্র থেকে কোথাও থেকে ঘুরে এলে সেই সময় কিন্তু টোনার হিসাবে এই সাদা প্রথম পদ্ধতির জলটা মাখতে পারবে। আর দ্বিতীয়, তো বন্ধুরা এটা কিন্তু রাতে টোনার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটা লাগিয়ে ঘুমালে কি হয়, যে আমরা সারাদিন যে জার্নিংটা করি, মুখে যে ট্যানটা পড়ে সেটা কিন্তু ওইটা মেখে ঘুমানোর পরে সকালে উঠে দেখবে এই ট্যানটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। প্রথম পদ্ধতির এই গোলাপ জল এটা, আর দ্বিতীয় পদ্ধতির গোলাপ জল এটা। এটা ওই যে ঘাম ধরে ধরে রেখেছিল না, সেই ঘামের থেকে এই জলটা হয়েছে।
আর এটা তো গোলাপের পাপড়ি ফুটিয়ে রেখেছে, ওই এটাই লাল মতন হয়েছে। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশনটা অন করো। যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।